নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আড় মাছের কালিয়া। আড় মাছ বানানোর জন্য প্রথমে সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। তারপর নুন হলুদ মাখিয়ে রাখা আড় মাছগুলোকে দিয়ে দেব। আড় মাছ মনে রাখবেন অল্প কিন্তু ফোটে। নুন আর হলুদটা যখন মাছের গায়ে মাখাবেন সেই সময় অল্প করে যদি সর্ষের তেলও মাখিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে একেবারেই ফোটে না। এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা কিন্তু একটু বেশি ভাজলে ভালো লাগে খেতে। দুই পিঠটাই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। মাছগুলোকে তুলে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়েও খুব ভালো করে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। আলুটা ভাজার সময়তেই দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটা এই সময় দিলে ফোড়নের গন্ধটা খুব সুন্দর ঝোলের সাথে মেশে। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি এখানে 2টো পেঁয়াজ, তার সঙ্গে 5টা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 8 কোয়া মতন রসুন। আলুটার মধ্যে এবার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। মিক্সারটা ধুয়ে সেই জলটাকেও এখানে ব্যবহার করলাম। খুব ভালো করে এবার সমস্ত কিছু মিশিয়ে নেব। যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে আসছে আর তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর তার সঙ্গে ধনের গুঁড়ো। খুব ভালো করে গুঁড়ো মশলাগুলোকে এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি খুব ভালো করে কষাবো। মশলাটা কষে আসলে দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণে গরম জল। জলটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষতে থাকবো। আবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা এখানে জল। এইভাবে অল্প করে জল দিতে হবে আর তার সঙ্গেই ভালো করে মেশাতে থাকতে হবে। এইভাবে অল্প অল্প করে কষালে ঝোলের টেস্টটা অনেকটাই পরিমাণে বেড়ে আসে। এবার দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আলুটাকে সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দর কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই সময় ভালোভাবে একবার নেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একে একে মাছগুলো। সবকটা মাছই দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে একবার নেড়ে নেব। তারপর এপিঠ ওপিঠ ভালোভাবে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে 2 মিনিট রেখে দেব। তারপর দিয়ে দেব 1 কাপ পরিমাণে গরম জল। জলটা এখানে দিচ্ছি ঝোলের পরিমাণ আন্দাজে। আপনাদের যতটা জলের প্রয়োজন সেই আন্দাজে জলটা এখানে ব্যবহার করবেন। ঝোলটা আরো 10 মিনিটের জন্য ফুটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলাটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। ভাতের সাথে এই রেসিপিটা সবথেকে ভালো যায়। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।